জেসাস কি যে করলো আজকে বলো। ওরা 2টা গোল করছে একদম শিকারি স্টাইলে। প্রথম গোলটা দেখছো 10 মিনিটের মাথায় ঢুকাই দিল একদম পোচারের মতো। বল আইসে জায়গায় ছিল জেসাস, ঠেলা দিয়া ঢুকাই দিল জালে। এইটারে কয় সঠিক জায়গায় সঠিক সময় থাকা। এখন ইন্টার তো আর এমনি এমনি ফাইনালে যায় নাই গত বছর, তাই না? তারাও পাল্টা মারলো ভাই। পেতার সুচিচ একটা থান্ডার বোল্ট মারলো, যেইটা দেখে আমার চোখ ছানা বড়া হয়ে গেছে। কি শট রে বাবা, গোলকিপারের কিছুই করার ছিল না। 1-1 সমান হয়ে গেল, মনে হইল ম্যাচ এইবার কঠিন হবে। কিন্তু না ভাই, আর্সেনালের সেট পিস যে কত ভয়ঙ্কর সেইটা আবারও প্রমাণ হইল। 31 মিনিটে বুকায়ো সাকা গভীর কর্নার দিল, ট্রোসার্ড মাথায় লাগাইলো বল, ক্রসবারে লাগলো, আর জেসাস সেইখান থেকে রিবাউন্ডে মাথা দিয়ে ঢুকাই দিল। ভাই এই পোলার কি নাক রে, বল কই যাইব সে আগের থেকেই জানে। 2-1 আর্সেনাল এগিয়ে গেল। এখন মজার ব্যাপার হইল, এই গোলের আগে মার্কাস থুরাম একটা বিশাল সুযোগ পাইছিল ইন্টারের হয়ে। ঢুকাইতে পারলে খেলা অন্যরকম হইতো, কিন্তু মিস। ফুটবলে এইগুলাই তো ভাই, তুমি সুযোগ নষ্ট করবা, অন্য পক্ষ গোল করব, এটাই নিয়ম। দ্বিতীয় হাফে আর্সেনাল একদম চাপ দিয়া খেললো। সাকা ডান দিক দিয়ে একদম আগুন লাগাই দিছিল ইন্টারের ডিফেন্সে। পোলায় এত স্পিড, এত স্কিল, দেখলে মনে হয় ইন্টারের ডিফেন্ডাররা ভয়ে কাঁপতেছিল। আর তারপর যা হইল সেটা দেখার মতো ভাই। জেসাস একটু ক্লান্ত হয়ে গেছিল, তারে বদলায় আনা হইল জোকেরেসরে। এই পোলা স্পোর্টিং থেকে আইসে, গোল করা ছাড়া আর কিছু চেনে না। গ্যাব্রিয়েল মার্টিনেলি একটা এমন পাস দিল যেটা দেখলে মনে হবে শিল্প। একদম সিল্কি স্মুথ পাস, আর জোকেরেস কোনো কথা না বইলা বলটা জালে গুজাই দিল। 3-1 ম্যাচ শেষ, ইন্টারের আর কিচ্ছু করার নাই। ভাই এখন একটু পরিসংখ্যানের দিকে তাকাও। জেসাসের এইটা আর্সেনালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে 10ম গোল ইনভলভমেন্ট। মাত্র 15টা ম্যাচে 6-10-এ পৌঁছাইছে মাত্র 3 জন, আরশাভিন, অ্যালেক্সিস সানচেজ আর সাকা। বড় বড় নামের সাথে নিজেরে লেখায় ফেললো জেসাস। জোকেরেস তো আরেক দানব। বড় ইউরোপিয়ান কম্পিটিশনে 22 ম্যাচে 14টা গোল, স্পোর্টিং আর আর্সেনাল মিলায়া। এই রেটে গোল করতে থাকলে পোলা লেজেন্ড হয়ে যাবে। আর আর্সেনাল টিম হিসাবে টানা 7 ম্যাচ জিতলো চ্যাম্পিয়ন্স লিগে, যেটা ক্লাবের ইতিহাসে সবচেয়ে বেশি। এইবার বুঝো গানার্সের ফর্ম কেমন আছে। ইন্টার কিন্তু একদম খারাপ খেলে নাই, 18টা শট নিছে, কিন্তু এক্সপেক্টেড গোল ছিল মাত্র 1.33, মানে সুযোগ তৈরি করতে পারলেও কোয়ালিটি চান্স কম ছিল। অন্যদিকে আর্সেনালের এক্সপেক্টেড গোল 2.12, মানে তারা যা সুযোগ পাইছে তার থেকে বেশিই গোল করছে। এইটারে কয় ক্লিনিক্যাল ফিনিশিং। ম্যাচের টার্নিং পয়েন্ট কি ছিল জিগাইলে বলবো থুরামের মিস করা সেই সুযোগ। ঢুকলে 2-2 সমান হইতো আর ম্যাচ অন্যদিকে যাইতো, কিন্তু সে মিস করলো আর আর্সেনাল সেইটার সুযোগ নিল। আর্তেতার এই দলটা এখন সত্যিই ভয়ঙ্কর হয়ে উঠতেছে। প্রিমিয়ার লিগে টপে আছে, চ্যাম্পিয়ন্স লিগে টপ 2-তে কনফার্ম। এই মৌসুমে গানার্স কিছু একটা বড় করতে পারে এমন গন্ধ পাওয়া যাইতেছে ভাই। এখন তোমরা বলো কমেন্টে, আর্সেনাল কি এইবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে, নাকি আবারও শেষ মুহূর্তে হার্ট ব্রেক হবে? জেসাস নাকি জোকেরেস, কারে স্ট্রাইকার হিসাবে বেশি পছন্দ করো সেইটাও জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলো, কারণ এইরকম মজার মজার ম্যাচ রিভিউ নিয়মিত আসতে থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ম্যাচে।